হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে প্রথমেই প্রকৃতির দৃশ্য দিয়ে ব্লগটা শুরু করলাম। এখন জানেন তো, মাঝে মাঝে কোকিলের ডাক শোনা যায়। কোকিলের ডাক শুনলেই বোঝা যায় যে ফাল্গুন মাস চলে এসেছে। খুব ভালো লাগে, খুব ভোরবেলার দিকে কোকিলের ডাক শুনতে ভীষণই ভালো লাগে। যাই হোক, আজকে খুব ভোরবেলা উঠে গেলাম। আজকে হচ্ছে ছুটির দিন, সানডে। তারপর আজকে ভাবলাম যে ঘরের বিছানার বেড কাভারগুলি আজকে একটু পাল্টে নিই। আমি কয়েকদিন পরই বিছানার চাদরটা পাল্টে দিই, তাহলে ঘরটাও ভীষণ ভালো লাগে আর ঘুমাতেও ভীষণ ফ্রেশ লাগে। তো প্রথমে আমাদের বিছানাটার চাদরটা পাল্টে দিলাম, তারপর বিছানাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম টান টান করে। তারপর জানেন তো বন্ধুরা, চলে গেলাম আমার ছেলের ঘরের বিছানাটা গুছাবো বলে। ওর বিছানার চাদরটা পাল্টে নতুন আরেকটি ধোয়া বিছানার চাদরটা পেতে দিলাম, সুন্দর করে গুছিয়ে দিলাম ওর বিছানাটা। সবসময় আমি ওর বিছানাটা গুছাতে পারি না, কারণ আমি যখন অফিসে চলে যাই তখন সে ঘুমিয়েই থাকে। তখনও সে ঘুম থেকে উঠে না। আমি তো অনেক সকাল সকাল বের হই, তাই ও তখনও ঘুমিয়ে থাকে, তাই ওর বিছানাটা আমি ঠিক করে গুছাতে পারি না। যাই হোক, আজকে সানডে গতিকে আজকে ওর বিছানাটাও বেড কাভারটাও পাল্টে দিলাম আর বিছানাটাও গুছিয়ে দিলাম। আজকে কয়েকদিন ধরেই আমাদের ঘরে সবাই অসুস্থ, সর্দি কাশি জ্বর। কাশিতে কি বলবো বন্ধুরা, গলা টলা একদম ভেঙে গেছে, কথা বের হয় না, কষ্ট হয় কথা বলতে। একবার ভাবছিলাম যে ভিডিওটা করব না, তারপর আবার ভাবলাম যে না, আপনাদের কাছে ভিডিও না দিলে আমারও মনটা বিশেষ ভালো লাগে না, তাই কষ্ট করেই ভিডিওটা আজকে করলাম। যাই হোক, বিছানা গুছালাম, গুছিয়ে ভাবলাম আজকে আমাদের দিদি একটু সকাল দিকে আসবে না, একটু পরে আসবে, তাই ভাবলাম যে না, আজকে ঘরগুলোকে একটু সুন্দর করে আজকে আমি নিজেই ঝাড় দিয়ে নিই। অনেক সময় দিদি ঝাড় দেয়, কিন্তু কোনা কাঞ্চাতে একটু ময়লা থেকে যায়, তাই আমি আজকে ভাবলাম আজকে যখন বন্ধ আছে তাহলে একটু খাটের নিচ টিচ এগুলি সব সুন্দর করে একটু ঝাড় দিয়ে আজকে একটু পরিষ্কার করে দিই, তাহলে দিদির ঘরটা মুছতে একটু সুবিধা হবে বা ঘরটা একটু সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবেই কাজ চলে, ডেইলি রুটিন। কাজ তো করতেই হবে, অসুখ বিসুখ যাই থাকুক, কিন্তু কাজ করতেই হবে। কাজ না করলে হবে না, কিন্তু কে করবে বলুন? একা ঘরে সব একাই করতে হয়, কিন্তু আমার হাজব্যান্ড অনেকটা আমাকে সাহায্য করে। তারপর কাজকর্ম ছেড়ে ভাবলাম যে চা খেয়ে নিই, তারপর চা করলাম আর সাথে নিয়ে নিলাম রুটি আর কেক দিয়ে চা খেলাম। খাওয়ার রুচিটা এমন একটা নেই, খাওয়ার রুচিটা অনেকটা চলে গেছে, খেতে ভীষণ ভালো লাগে না, ভীষণ একটা ভালো লাগে না। যাই হোক, চা আর রুটি দিয়ে আর কেক দিয়ে সকালের জলখাবারটা খেলাম। তারপর জানেন তো, সকালে যখন রুটি বানিয়েছি তখনই আমি 2-1টা রুটি বেশি করে বানিয়েছি, কারণ আমার ভাত খেতে বেশি একটা ভালো লাগে না। তাই মনে মনে আগে থেকেই ভেবেছিলাম যে না, আজকে দুপুরে ভাত একটু খেলেও ওর সাথে আমি রুটি খাবো, কারণ ভাত আমি একদমই খেতে ইচ্ছা করছে না। তারপর দুপুরে বানিয়েছিলাম হচ্ছে আপনাদের ফুলকপি, আলু আর সয়াবিন মটরশুঁটি দিয়ে একটা ডালনার মতো করেছি। যাই হোক, আর করা হয়েছে কাঁচকলার তরকারি আর থুরের কলিটা বাটা করেছিলাম, শস্য, তারপর পোস্ত, তিল এইসব দিয়ে, কাঁচা লঙ্কা এইসব দিয়ে থুরটাকে বেটেছিলাম। আজকে শিবরাত্রি, তাই নিরামিষই খাচ্ছি। কালকেও সোমবারে তো আমি এমনিতেই নিরামিষ খাই, সোমবারেও নিরামিষ খাওয়া হবে। আজকে 2-3 দিন ধরেই আমরা নিরামিষ খাচ্ছি। এই সর্দি কাশির মধ্যে নিরামিষ খেতেও আর ভীষণ একটা ভালো লাগে না,
মনে হয় একটু কিছু ঝাল টাল কিছু খেলে ভালো লাগতো, কিন্তু নিরামিষ দিনে আর কি খাবো, এমন কিছু তো বানানোর নেই। ওই ফুলকপি টু এইগুলি শাকসবজি এগুলি খেতে হচ্ছে। যাই হোক, দুপুরে ভাত আর দুটো রুটি নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম ফুলকপির তরকারিটা। যাই হোক, কোনো মতে একটু ভালোই লেগেছে খেতে, খেয়ে নিয়েছি। তারপর ভাবছি যে রাত্রে আবার কি খাবো, তো রাত্রে ফুলকপির তরকারিটাও আছে, এখন দেখি আর কি করা যায়। যাই একটা ভাজা টাজা করে নেব, তো রাত্রেতেও খাওয়াটা হয়ে যাবে। আর একটা হচ্ছে, দেখুন বন্ধুরা, আমি একটা ফুলকপির গাছ লাগিয়েছিলাম, এই যে কি সুন্দর একটা ফুলকপি ধরেছে। আমার এটা ভীষণ মানে একটা নেশা ছিল যে আমার ছাদ বাগানে আমি ফুলকপির গাছ ও বাঁধাকপির গাছ লাগাবো। যাই হোক, বাঁধাকপির গাছটা আর লাগাতে পারলাম না, বাঁধাকপির বিচি পাইনি দোকানে। তারপর ফুলকপির বিচি পেয়েছিলাম, সেই ফুলকপির বিচিগুলি ফেলে গাছ উঠেছে, তারপর গাছগুলি আমি লাগিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।